নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে রেসিপি করে দেখাবো। বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি দেখিয়ে দেব। এই ঝিঙ্গে আলু মাছের ঝোলটার জন্য আমি কি কি নিয়েছি বলে দেব। এখানে নিয়েছি আলু আমি এরকম করে কেটে নিয়েছি। ঝিঙ্গে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি পুকুরের জ্যান্ত মাছ, দেখুন ছোট ছোট জ্যান্ত মাছ পুকুরের। আর নিয়েছি টমেটো কুচি, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, লবণ, হলুদ, 5 ফোড়ন। আর নিয়েছি সর্ষের তেল আর 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা চেরা। কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। মাছে হলুদ মাখিয়ে নেব। তেল তেতে গেছে, মাছ দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে মাছ ভাজা, আর এক পিঠ উল্টে দেব। বাকি যে মাছগুলো আছে ভেজে নেব। এই মাছকে বেশি কড়া করে ভাজা যাবে না, হালকাই ভাজতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটা হালকা পাতলা ঝোল করব, সেই জন্য মাছকে বেশি ভাজলাম না, হালকাই ভাজছি। বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন এইরকম করে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। ওই একই তেলে ঝিঙ্গে আলুটা ভেজে নেব। এতে লবণ দেব না, লবণ দিলে ঝিঙ্গেগুলো সব ঘেঁটে যাবে। এখন লবণ দেব না। ঝিঙ্গেগুলো তুলে নেব। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা দিয়ে আলুটাকে ভালো করে কষে নেব। আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি দেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা ঢেলে নেব। ওই একই করে দিয়ে দেবো তেল, 5 ফোড়ন, 2টো তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, টমেটো ভাজা হয়ে গেছে, ঝোলটা দিয়ে দেব। ভেজে রাখা ঝিঙ্গে দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা, ভেজে রাখা মাছ দিয়ে দেব। আর একটু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। বেটে রাখা সর্ষে দিয়ে দেব। সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। একদম কিন্তু হালকা সাদা পাতলা ঝোল হয়েছে, মশলাও বেশি দিইনি। আমি ঢেলে নেব।
নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এর মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, হালকা পাতলা ঝোল। আমি সব কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা করেছি। পেট খারাপের ভয় থাকবে না। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।